তোমাদের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য যে অধ্যায়টা আছে তার কোষে দেখি 17 প্রয়োগগুলো আমি শুরু করছি। যারা ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো কোষে দেখি 17 একের দাগের যেটি বলেছে এবিসি ত্রিভুজে কোণ বি ও কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি কোণ বিআইসি সমান 90 ডিগ্রি প্লাস কোণ বিএসি বাই 2। তাহলে ছবিটা দেখে নাও, একটা ত্রিভুজ যার নাম দিচ্ছি আমি এখানে এ, এইটা বি আর এটা হচ্ছে সি। কোণ বি আর কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ডক দুটা আই বিন্দুতে ছেদ করেছে, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে ফার্স্ট হচ্ছে প্রদত্ত, আগে একটু লিখে দিচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে প্রদত্ত, তাহলে যেটা বলা আছে যে ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর অন্তর সমদ্বিখণ্ডক আই বিন্দুতে ছেদ করেছে, এটি হচ্ছে প্রদত্ত। এরপর হচ্ছে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে কোণ বিআইসি সমান 90 ডিগ্রি প্লাস কোণ বিএসি বাই 2, এটি হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে অঙ্কনের কিছু নাই, সরাসরি আমরা প্রমাণে চলে যাব। তাহলে প্রমাণ, তাহলে প্রথমেই লিখে দিচ্ছি যেহেতু ত্রিভুজ এবিসি এর অন্তর সমদ্বিখণ্ডক কোণ বি ও কোণ সি, তাহলে আমরা বলতেই পারি যে অতএব দেখো বি কোণটা যদি অন্তর সমদ্বিখণ্ডক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা দুটো সমান ভাগে ভাগ করবে। তাহলে আমরা বলতেই পারি যে আইবিসি যে কোণটা উৎপন্ন হবে, মানে এই কোণটা 1/2 অফ এ বি সি, এই গোটা কোণটা বলতেই পারি। তাহলে আমরা লিখে দিচ্ছি কোণ আইবিসি সমান 1/2 অফ কোণ এবিসি। তাহলে এবিসি কোণটার অর্ধেক হচ্ছে এই কোণটা। একই রকমভাবে দেখো এই কোণ সি হচ্ছে অন্তর সমদ্বিখণ্ডক, মানে এই কোণটাও আর এই কোণটা দুটো সমান কোণে বিভক্ত হয়েছে। তাহলে আমরা আইসিবি যে কোণটা আছে সেটা বলতে পারি যে 1/2 অফ এসিবি। তাহলে সেটা আমি লিখে দিচ্ছি কোণ আইসিবি সমান 1/2 অফ কোণ এসিবি। দেখো আমাদের প্রমাণের দিকে লক্ষ্য করো, কোণ বিআইসি মানে এই কোণটাকে আমাদের আনতে হবে। তাহলে ওই জন্য আমরা এই ত্রিভুজটা ধরে কাজটা করব। দেখো এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বলতেই পারি। তাহলে আমরা লিখব ত্রিভুজ বিআইসি এর তিনটা কোণ, একটা হচ্ছে বিআইসি প্লাস কোণ আইবিসি প্লাস কোণ আইসিবি সমান 180 ডিগ্রি। এরপর দেখো কোণ বিআইসি এটা আমি রাখছি প্লাস কোণ আইবিসি, এই যে কোণ আইবিসির মান 1/2 অফ কোণ এবিসি, তাহলে 1/2 অফ কোণ এবিসি প্লাস কোণ আইসিবি, এই যে কোণ আইসিবি সমান 1/2 অফ কোণ এসিবি, তাহলে 1/2 অফ কোণ এসিবি লিখতেই পারি সমান 180 ডিগ্রি। বা কোণ বিআইসি সমান, এইগুলোকে সব ডান পাশে আমি পাঠাচ্ছি, তাহলে 180 ডিগ্রি ওপাশে যেমন আছে থাকলো, আর এই দুটো মাইনাস হয়ে ওপাশে যাবে। তাহলে -1/2 কোণ এবিসি -1/2 কোণ এসিবি বা কোণ বিআইসি সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটা থেকে দেখো আমরা -1/2 যখন কমন নেব ব্র্যাকেটে পড়ে থাকবে কোণ এবিসি আর প্লাস কোণ এসিবি বা বিআইসি সমান কোণ বিআইসি সমান 180 ডিগ্রি -1/2। এরপর লক্ষ্য করো এই যে কোণ এবিসি প্লাস কোণ এসিবি, ছবির দিকে দেখো, এখানে দেখো এই যে এ বি সি আর এ সি বি, এই যে দুটা কোণ আমরা জানি একটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণ মিলে 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি কত হয়ে যাবে, 180 ডিগ্রি মাইনাস এই কোণটা হয়ে যাবে। তাহলে আমরা সেইটা এখানে লিখে দেবো। তাহলে এখানে লিখে দিচ্ছি আমরা 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি। সাইডে আমরা লিখে দিচ্ছি কী জন্য হয়েছে, যেহেতু ত্রিভুজ এ বি সি এর কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো এই যে কোণ এবিসি প্লাস কোণ এসিবি,
কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি হয়ে যাবে, সেই জিনিসটা আমি এখানে লিখেছি। বা বিআইসি সমান 180 ডিগ্রি মাইনাস এখানে 1/2 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে 1/2 গুণিত 180 কাটাকাটি হয়ে গেলে 90 হয়ে যাবে, তাহলে 90 ডিগ্রি মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস। এরপর দেখো 1/2 এর সঙ্গে যখন কোণ বিএসি গুণ হবে তাহলে আমরা লিখতেই পারি কোণ বিএসি বাই 2 বা বিআইসি সমান 180 থেকে 90 বাদ দাও তাহলে 90 ডিগ্রি আর প্লাস কোণ বিএসি বাই 2, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এরপর 2 দাগের যেটি বলেছে দেখো, একটি ত্রিভুজের 3টি মধ্যমার দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করি যে ত্রিভুজটি সমবাহু। তাহলে ছবিটা দেখে নাও, একটা ত্রিভুজ আমি এঁকেছি, এটার নাম দিচ্ছি এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। এরপর এই এবিসি ত্রিভুজের 3টা মধ্যমা, একটা হচ্ছে এডি, একটা বিই আর একটা হচ্ছে সিএফ। আমাদের বলা আছে 3টা মধ্যমা সমান, মানে এডি বিই আর সিএফ এগুলো সমান, তাহলে বলেছে দেখাতে হবে এবিসি ত্রিভুজটা সমবাহু। তাহলে এবিসি ত্রিভুজ সমবাহু দেখাতে গেলে এবি বিসি আর এসি যে 3টা বাহু সেগুলোকে সমান দেখালেই হবে। তাহলে প্রথমে দেখো 3টা মধ্যমা যেখানে ছেদ করছে সেটা হচ্ছে নাম দিচ্ছি আমরা জি, তাহলে এইটি হচ্ছে কিন্তু ভরকেন্দ্র হয়ে যাবে জিটা। তাহলে প্রথমে হচ্ছে প্রদত্ত আগে লিখে দিচ্ছি, বলে দিচ্ছি আমরা ত্রিভুজ এবিসি এর 3টি মধ্যমা, তাদের নাম হচ্ছে এডি বিই ও সিএফ, পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে এবং এখানে বলেই দেওয়া আছে এডি সমান বিই সমান সিএফ, এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে প্রামাণ্য কি করতে হবে, এবিসি যে ত্রিভুজটা আছে সেটা সমবাহু দেখাতে হবে। তাহলে প্রামাণ্যে আমি লিখে দিচ্ছি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এইটি হচ্ছে প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা বলতেই পারি যে এবি সমান বিসি সমান এসি, এটা দেখাতে হবে। ত্রিভুজের 3টা বাহু সমান দেখাতে পারলেই আমরা বলে দেবো যে এবিসি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তাহলে তার জন্য সরাসরি এখানে প্রমাণ চলে যাচ্ছি, এখানে কোনো অঙ্কনের কিছু নাই, তাহলে প্রমাণ। আমরা জানি ভরকেন্দ্রটা ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে ভরকেন্দ্র, তাহলে এইটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1, মানে ভরকেন্দ্রটা 2:1 অনুপাতে এডিটাকে বিভক্ত করেছে। একই রকমভাবে বিইকে বিভক্ত করবে, সিএফকেও বিভক্ত করবে। তাহলে সেগুলো আমি লিখে দিচ্ছি, যেহেতু ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এই যে এজি, এই এজি সমান টোটাল দেখো 3 ভাগ, এ পাশে 2 ভাগ আর এ পাশে 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ হচ্ছে এজিটা। তাহলে আমরা বলে দেবো এখান থেকে এজি সমান 2/3 অফ এডি। তাহলে এডির 3 ভাগের 2 ভাগ হচ্ছে এজি। একই রকমভাবে দেখো বিজি সমান 2/3 অফ বিই হয়ে যাবে। আর একটা দেখো এই যে সিজি সমান 2/3 অফ সিএফ, যেহেতু এই যে এডি বিই আর হচ্ছে সিএফ এগুলো সব সমান, এই যে এডি বিই আর সিএফ যদি সমান হয়ে যায় তাহলে নিশ্চয়ই এজি বিজি আর সিজি সব সমান হয়ে যাবে। তাহলে লিখে দিচ্ছি যেহেতু এডি সমান বিই সমান সিএফ, অতএব এজি সমান বিজি সমান সিজি, এখান থেকে আমরা বলতে পারছি। আবার এখান থেকে দেখো এইটা 2 ভাগ আর এইটা 1 ভাগ, তাহলে জিডিকে আমরা বলতে পারি যে 3 ভাগের 1 ভাগ এই এডির, তাহলে আমরা লিখে দেবো জিডি সমান 1/3 অফ এডি হয়ে যাবে। তাহলে সেটাই আমি লিখছি, জিডি সমান 1/3 এডি।
জিই সমান 1/3 অফ বিই হয়ে যাবে। তাহলে জিই সমান 1/3 বিই। আর এখানে দেখো জিএফ সমান 1/3 অফ সিএফ, জিএফ সমান 1/3 অফ সিএফ। এখানেও এই যে এডি বিই আর সিএফ তো সব সমান, এই যে এখানে বলাই আছে মধ্যমা তিনটা সমান, ওই জন্যে আমরা জিডি জিই আর জিএফকে সমান বলতেই পারি। তাহলে অতএব জিডি সমান জিই সমান জিএফ। সাইডে লিখে দিচ্ছি যেহেতু এডি সমান বিই সমান সিএফ। এরপর দেখো যেহেতু আমাদের সমবাহু ত্রিভুজ দেখাতে হবে, এই যে ত্রিভুজটা বিজিএফ আর হচ্ছে এখানে দেখো সিজিই, এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো, তার জন্য তিনটা শর্ত দরকার। তাহলে 1 নাম্বার শর্ত আমরা বলতেই পারি, দেখো বিজির সঙ্গে সিজিটা সমান হয়ে যাবে, কারণ এই যে বিজি সিজি আর এজি সব সমান আমরা দেখে রেখেছি, ওই জন্য এইটার সঙ্গে এটা সমান হয়ে গেল। 2 নাম্বার কন্ডিশন আমরা বলতেই পারি জিএফ এর সঙ্গে জিই সমান, সেটাও আমরা দেখে রেখেছি, তাহলে দুটা শর্ত হয়ে গেল। আর 3 নাম্বার শর্ত আমরা বলবো এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ, তাহলে তিনটা শর্ত হয়ে যায় মানে আমরা বলে দেবো যে ত্রিভুজ দুটা সর্বসম। তাহলে সর্বসম হয়ে যায় মানে এই বাহুর সঙ্গে এই বাহু সমান হয়ে যাবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে সেই জিনিসটা আমরা এখানে লিখবো। দেখো পাশের ছবিটা আমি আরেকবার এঁকে দিয়েছি, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা বলবো সর্বসম। প্রথমে হচ্ছে ত্রিভুজ বিজিএফ বিজিএফ ও ত্রিভুজ সিজিই এর বিজি সমান সিজি, বিজি সমান সিজি কী জন্য হচ্ছে, এই দেখো বিজির সঙ্গে সিজি সমান, এটাকে আমি একটা নাম্বারিং করছি 1 নাম্বার, আর এটাকে 2 নাম্বার দিয়ে রাখছি। এখানে আমি বলে দিচ্ছি 1 নাম্বার থেকে। এরপর জিএফ এর সঙ্গে জিইটা সমান হয়ে যাবে, জিএফ সমান জিই, সেটাও দেখো এই যে জিএফ এর সঙ্গে জিই সমান, এটা হচ্ছে 2 নাম্বার থেকে পাচ্ছি, 2 নাম্বার থেকে। এগুলো কিন্তু আগে আমি সমান দেখিয়ে রেখেছি। এরপর 3 নাম্বার হচ্ছে এটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ বিজিএফ, তাহলে কোণ বিজিএফ সমান বিপ্রতীপ কোণ হয়ে যাচ্ছে সিজিই। তাহলে অতএব আমরা বলে দেবো যে দুটো ত্রিভুজ নিয়েছিলাম, ওই দুটো ত্রিভুজ সর্বসম, বিজিএফ সর্বসম ত্রিভুজ সিজিই। সাইডে লিখে দিচ্ছি, প্রথম হচ্ছে সাইড, তারপরে সাইড, তারপরে অ্যাঙ্গেল, সাইড সাইড অ্যাঙ্গেল, এই সর্বসমতা অনুসারে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলছি। অতএব বিএফ এর সঙ্গে সিইটা সমান হয়ে যাবে, বিএফ সমান সিই, কী জন্যে সাইডে লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওই জন্যে সমান। বা এই দুটাকে দেখো দুপাশে আমরা যদি 2 দিয়ে একটা গুণ করি, তাহলে 2BF সমান 2CE হয়ে যাবে। এই যে দেখো BF এর ডবল, তাহলে BF এর ডবল মানে AB আমরা বলতে পারবো, 2BF মানে কি হয়ে যাবে, AB হয়ে যাবে, কারণ Fটা ABর মধ্যবিন্দু, যেহেতু CF হচ্ছে মধ্যমা, ওই জন্য Fটা ABর মধ্যবিন্দু ছিল, তাহলে 2BF সমান আমরা বলতেই পারি AB। আর এখানে 2CE মানে AC বলবো একইভাবে, তাহলে বা এখান থেকে আমরা বলে দিচ্ছি AB সমান 2CE মানে AC। সাইডে আমি লিখে রাখছি যেহেতু F AB এর মধ্যবিন্দু ও E AC এর মধ্যবিন্দু, ওই জন্য আমরা AB সমান AC বলতে পারছি। তাহলে আমরা দেখিয়ে দিয়েছি দেখো AB সমান AC। এরপর আমরা যদি এখানে BC সমান AC দেখাতে পারি, তাহলে আমরা বলে দেবো AB সমান BC সমান AC হয়ে যাবে। তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ নিচ্ছি, একটা হচ্ছে BGD আর একটা হচ্ছে AGE। এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলে দেবো অনুরূপভাবে, তাহলেই বিডির সঙ্গে এইটা সমান হয়ে যাবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। বিডির সঙ্গে এই যদি সমান হয় একই রকমভাবে 2 গুণ করে দেবো, তাহলেই পেয়ে যাবো কত, BC সমান AC। তাহলে আমরা পেয়ে যাচ্ছি AB সমান AC, আর একটা পেয়ে যাবো BC সমান AC, মানে আমরা বলে দেবো AB সমান BC সমান AC, তো প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি অনুরূপভাবে
এই যে দুটো ত্রিভুজ বি জি ডি, ত্রিভুজ বি জি ডি ও ত্রিভুজ এ জি ই সর্বসম। তাহলে অতএব এখান থেকে আমরা বলে দেবো এই যে বিডির সঙ্গে এইটা সমান হয়ে যাবে, বিডি সমান এই, এখানেও দেখো 2 দিয়ে গুণ করে দাও, 2BD সমান 2এই, বা 2BD মানেই ছবির দিকে দেখো এই যে 2BD মানেই BC বলবো, আর 2এই মানে AC বলে দেবো। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি BC সমান AC। সাইডে একই কথা লিখে দেবো, যেহেতু D, E হলো BC ও AC এর মধ্যবিন্দু। এইটাকে একটা নাম্বারিং করছি 3 নাম্বার, আর এইটাকে হচ্ছে 4 নাম্বার। এই 3 আর 4 থেকে আমরা বলতেই পারি AB সমান BC সমান AC। 3 নাম্বার ও 4 নাম্বার থেকে পাই AB সমান BC সমান AC। প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। 3 দাগে যেটি বলেছে দেখো, প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমাপাতিত হয়। তাহলে দেখো ছবিটা আগে দেখে নাও। এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, যার নাম দিচ্ছি এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এই সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত হচ্ছে এইটা, আর পরিবৃত্ত হচ্ছে এই যে বাইরের দিকে যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরিবৃত্ত। এরপর এডি, বিই আর সিএফ আমরা 3টা মধ্যমা লিখছি। একটা হচ্ছে এডি, বিই আর হচ্ছে সিএফ। এটা হচ্ছে ত্রিভুজের 3টা মধ্যমা, যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এরপর আমাদের প্রমাণ করতে বলেছে ত্রিভুজের পরিকেন্দ্র, মানে এই ত্রিভুজের পরিকেন্দ্রও যা, অন্তঃকেন্দ্রও তা, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সবগুলারই আমরা যদি দেখাতে পারি যে সেটা হচ্ছে জি বিন্দুটাই, তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাবে। প্রথমে হচ্ছে আগে আমরা ধরে নিচ্ছি, ধরি এটা হচ্ছে প্রদত্ত, ধরি সমবাহু ত্রিভুজ ABC এর মধ্যমা 3টি এডি, বিই ও সিএফ পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দুতে ছেদ করেছে। এরপর হচ্ছে প্রামাণ্য। তাহলে প্রামাণ্য হচ্ছে সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র, যেটা আমাদের বলেছে, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমাপাতিত হয়েছে। এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে সরাসরি এখানে আমরা একবারে প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ দেখো, প্রমাণটা দেখো, সমবাহু ত্রিভুজের এই যে এডি, বিই আর সিএফ 3টা মধ্যমা যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই জি বিন্দুটাকে আমরা বলবো ভরকেন্দ্র। তাহলে আমরা লিখে দিচ্ছি এবিসি ত্রিভুজের মধ্যমা 3টি এডি, বিই ও সিএফ পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। অতএব ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র জি। তাহলে একটা ত্রিভুজের 3টা মধ্যমা যেখানে পরস্পরকে ছেদ করবে সেটাই হচ্ছে তার ভরকেন্দ্র হয়। তাহলে এখানে আমরা ভরকেন্দ্র জি পেয়ে গেলাম। একই রকমভাবে আমরা পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্ববিন্দু সবই কিন্তু জি দেখাবো। আবার দেখো, একটা সমবাহু ত্রিভুজের যেটাই উচ্চতা সেটাই আবার মধ্যমা। তাহলে উচ্চতাটাই হচ্ছে মধ্যমা, মানে আমরা বলতেই পারবো যে এবিসি ত্রিভুজের লম্ববিন্দুটা হচ্ছে জি।
তাহলে সেইটা আমরা একটু লিখে দিচ্ছি। যেহেতু সমবাহু ত্রিভুজের উচ্চতাই হলো মধ্যমা, অতএব ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু জি। এরপর দেখো, একটা সমবাহু ত্রিভুজের মনে রাখবে এই যে অন্তবৃত্ত যখন আমরা আঁকছি তখন এপাশের যে জিডিটা, এই জিডিটা হচ্ছে এই অন্তবৃত্তের হচ্ছে ব্যাসার্ধ। একই রকমভাবে দেখো জিই হচ্ছে ব্যাসার্ধ, জিএফটা হচ্ছে ব্যাসার্ধ। আর পরিবৃত্তর ক্ষেত্রে সেটা এই যে এজিটা হচ্ছে তার ব্যাসার্ধ, বিজি ব্যাসার্ধ, আর সিজি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে একটা ছবি একটু রাপে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আবার যখন এরকম অন্তবৃত্ত আঁকবো তাহলে এই যে এইটা হচ্ছে তার ব্যাসার্ধ হবে। যখন পরিবৃত্ত আঁকবো তখন হচ্ছে এই বাইরের যে অংশটা এইটা হচ্ছে তার ব্যাসার্ধ হবে। তাহলে এখানেও দেখো এই যে এজিটা হচ্ছে তার ব্যাসার্ধ হবে পরিবৃত্তের ক্ষেত্রে, আর অন্তবৃত্তের ক্ষেত্রে এই জিডিটা হচ্ছে তার ব্যাসার্ধ হবে। তাহলে জিডি ব্যাসার্ধ মানে নিশ্চয়ই জিটা হচ্ছে তার কেন্দ্র হবে। তাহলে সেই জিনিসটা আমরা এখানে একটু লিখে দেবো। আবার সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ, দেখো এই যে অন্তবৃত্তের ব্যাসার্ধটা আমরা আগেই বলে এসেছি, এই জি হচ্ছে তার ভর কেন্দ্র, এই এডিটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এই দিকটা হচ্ছে 2, এই দিকটা হচ্ছে 1। তখন মানে জিডি যে ব্যাসার্ধটা সেটা উচ্চতার 1/3 বলবো, 3/1 ভাগ হচ্ছে এই জিডি। সেই জিনিসটা একটু এখানে লিখে দিচ্ছি। সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ তার উচ্চতার 1/3। অর্থাৎ এখানে আমরা বলে দেবো জিডি, জিই, জিএফ এগুলো সব সমান হয়ে যাবে। জিডি সমান জিই সমান জিএফ, এগুলো হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। মানেই অতএব এখানে বলতেই পারবো যে অন্তবৃত্তের যে কেন্দ্র সেটা হয়ে যাবে জি। এরপর দেখো পরিবৃত্তের কেন্দ্র সেটা আমরা জি দেখিয়ে দেবো। দেখো পরিবৃত্ত যখন হচ্ছিল তখন হচ্ছে আমরা বলেছি যে ব্যাসার্ধ হচ্ছে এজি, আবার বিজি, আর এখানে সিজি। তাহলে এই এজিটা উচ্চতার 2/3 হয়ে যাবে, কারণ এইটা হচ্ছে 2 ভাগ আর এই নিচের দিকটা 1 ভাগ হয়। তাহলে টোটাল 3/2 ভাগ হচ্ছে এই এজিটা। তাহলে সেই জিনিসটা এখানে একটু লিখে দিচ্ছি। আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ তার উচ্চতার 2/3। অতএব এজি সমান বিজি সমান সিজি, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। মানেই আমরা বলে দেবো অতএব পরিবৃত্তের যে কেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র সেইটা নিশ্চয়ই জি হয়ে যাবে। তাহলে সবগুলাই আমি জি দেখিয়ে দিয়েছি। সুতরাং আমরা বলে দেবো যেটা আমাদের চাইছিল সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভর কেন্দ্র, তারপর লম্ববিন্দু সব সমাপতিত হয়ে যাচ্ছে, সমপতিত হয়, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এরপর 4 দাগে যেটি বলেছে দেখো, এবিসি ত্রিভুজের এডি, বিই ও সিএফ মধ্যমা। প্রমাণ করি যে এবিসি
ও ডিইএফ ত্রিভুজের ভরকেন্দ্র একই বিন্দু। দেখো তাহলে ছবিটা দেখে নাও। প্রথম হচ্ছে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এইটা বি, আর এটা হচ্ছে সি। এরপর এবিসি ত্রিভুজের মধ্যমা বলে দেওয়া আছে এডি, আর এটা হচ্ছে বিই, আর এখানে হচ্ছে সিএফ। এডি, বিই, সিএফ হচ্ছে তিনটা মধ্যমা। এরপর এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে ডিইএফ, এই ত্রিভুজটার ভরকেন্দ্রও যা আর এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রও তা, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এইটার আমরা নাম দিচ্ছি জি বিন্দু। তাহলে ফার্স্ট হচ্ছে আগে প্রদত্ত যা বলেছে সেটা একটু লিখে দিচ্ছি, তারপর আমরা প্রামাণ্য লিখব, দিয়ে প্রমাণ করব। তাহলে লিখে দিচ্ছি এবিসি ত্রিভুজের এডি, বিই ও সিএফ মধ্যমা তিনটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে আমাদের প্রদত্ত। এরপর হচ্ছে প্রামাণ্য, যেটা আমাদের প্রমাণ করতে হবে। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্র একই বিন্দু, একই বিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে তার জন্য সরাসরি আমরা প্রমাণে চলে যাচ্ছি। যেহেতু আমাদের বলে দিয়েছে যে এবিসি ত্রিভুজের এডি, বিই আর সিএফ মধ্যমা, সুতরাং এই মধ্যমা তিনটা যেখানেই ছেদ করবে সেটাই হচ্ছে তার ভরকেন্দ্র। তাহলে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র আমরা সহজেই বলতে পারছি যে জি। এরপর এই যে ডিইএফ, এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের এগুলো আমি নাম দিচ্ছি। ধরা যাক এটা কিউ বিন্দু, এইটা আর বিন্দু, আর এটা পি বিন্দু, মানে পি কিউ আর তিনটা নাম দিয়েছি। এই ডিইএফ ত্রিভুজটার আমরা যদি দেখিয়ে দিতে পারি এই কিউটা, আরটা আর পিটা এদের মধ্যবিন্দু, মানে ডিএফ এর মধ্যবিন্দু কিউ, ইডির মধ্যবিন্দু আর ইএফ এর মধ্যবিন্দু পি যদি মধ্যবিন্দু হয়ে যায়, মানে আমরা বলতে পারবো কি যে ডিপিটা হচ্ছে মধ্যমা, ই কিউ মধ্যমা, আর এখানে এফ আর মধ্যমা। তাহলে এই মধ্যমাটা যেখানেই ছেদ করেছে সেটাই হচ্ছে জি বিন্দু। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই তিনটাকে আমাদের মধ্যবিন্দু দেখাতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে প্রথমে যেটা আছে এবিসি ত্রিভুজের, সেটা আমরা বলে দিচ্ছি। ত্রিভুজ এবিসি এর এডি, বিই ও সিএফ মধ্যমা তিনটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। অতএব ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র জি, এটা আমাদের হয়ে গেল। এরপরে আমাদের কাজ হচ্ছে এই ডিইএফ ত্রিভুজের এইগুলোকে মধ্যবিন্দু দেখানো। দেখো আমরা যদি দেখিয়ে দিতে পারি এই যে বিএফইডি, ভালো করে লক্ষ্য করো, বিএফইডি এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটাকে আমরা যদি সামান্তরিক দেখিয়ে দিতে পারি, তাহলে সামান্তরিকের দেখো বিই আর ডিএফ এই দুটো কর্ণ পরস্পরকে দেখো কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে সামান্তরিকের কর্ণ আমরা জানি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, নিশ্চয়ই তাহলে বি কিউ সমান কিউ ই আর ডি কিউ সমান কিউ এফ হয়ে যাবে, মানে কিউটা কি বলবো ডিএফ এর মধ্যবিন্দু হয়ে যাবে। তাহলে আরেকবার বলছি, দেখো এই যে চতুর্ভুজটা আছে, ছবির দিকে ভালো করে লক্ষ্য করো, এই চতুর্ভুজটাকে আমরা আগে সামান্তরিক দেখাবো। সামান্তরিক দেখিয়ে দিতে পারলেই আমরা বলে দেবো বিই আর ডিএফ ওই সামান্তরিকের দুটা কর্ণ যারা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। আবার কর্ণ আমরা জানি কি সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওই জন্য আমরা বলে দেবো ডি কিউ সমান কিউ এফ। তাহলেই হয়ে যাবে কি কিউটা ডিএফ এর মধ্যবিন্দু। তাহলে কিউটাকে ডিএফ এর মধ্যবিন্দু দেখিয়ে দিলাম। একই রকমভাবে এইটা দেখো, এই চতুর্ভুজটাকে আমরা সামান্তরিক দেখাবো, সেক্ষেত্রে আমরা আটটাকে মধ্যবিন্দু বলতে পারবো। আবার এই দিকে লক্ষ্য করো, এইটাকেও আমরা যদি সামান্তরিক দেখাতে পারি, সেটাও আমরা পিটাকে মধ্যবিন্দু বলে দেবো। আমাদের কাজ হচ্ছে এইটাকে আগে সামান্তরিক দেখানো। তার জন্য দেখো এবির মধ্যবিন্দু এফ, আবার এসির মধ্যবিন্দু ই। এবির মধ্যবিন্দু এফ আর এসির মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে আমরা বলতেই পারি উপপাদ্য 20 তোমরা পড়ে এসছো যে একটা ত্রিভুজের
দুটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরেখাংশ সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয় আবার অর্ধেক হয়ে যায়। ওই জন্যে যেহেতু আমাদের এখানে অর্ধেকের দরকার নাই, আমাদের সমান্তরাল দরকার, তাহলে আমরা বলতেই পারবো ইএফ এর সঙ্গে বিসিটা সমান্তরাল হয়ে যাবে। ইএফ এর সঙ্গে বিসি সমান্তরাল হওয়া মানে ইএফ এর সঙ্গে বিডিটাও সমান্তরাল হয়ে যাবে। এইটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে গেল, অনুরূপে আমরা এটার সঙ্গে এটা সমান্তরাল দেখিয়ে দেবো, তাহলে আমাদের সামান্তরিক প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা সেটা একটু লিখছি। দেখো, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এর মধ্যবিন্দু, তাহলে এবির মধ্যবিন্দু হচ্ছে এফ আর এসির মধ্যবিন্দু ই। সুতরাং ইএফ সমান্তরাল বিসি বলে দেবো। সাইডে লিখে দিচ্ছি কী জন্য হয়েছে, যেহেতু ত্রিভুজের দুটি বাহুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, ওই জন্য আমরা বলতে পারছি, এখানে অর্ধেকটা আমি লিখছি নি যেহেতু আমাদের অর্ধেক দরকার নাই। বা দেখো, ইএফ এর সঙ্গে যদি বিসি সমান্তরাল হয়, এই যে ইএফ এর সঙ্গে বিসি সমান্তরাল মানে ইএফ এর সঙ্গে বিডিটাও সমান্তরাল, একই লাইনের উপরে অবস্থিত, তাহলে ওই জন্য আমরা বলবো ইএফ সমান্তরাল বিডি। এরপর দেখো আবার, তাহলে একবার দেখাচ্ছি এইটার সঙ্গে এটা সমান্তরাল, এবারে এইটার সঙ্গে এইটা সমান্তরাল দেখাবো। তার জন্য আমরা কি করব, এই এসির মধ্যবিন্দু হচ্ছে ই আর বিসির মধ্যবিন্দু ডি, তবেই তো এটার সঙ্গে এটা সমান্তরাল হবে। তাহলে সেই জিনিসটা আমরা এখানে লিখছি। আবার এসি ও বিসি এর মধ্যবিন্দু ই ও ডি, অতএব ইডি সমান্তরাল এবি। ছবির দিকে দেখো, এই যে ইডির সঙ্গে এবিটা সমান্তরাল, মানেই আমরা বলে দেবো ইডির সঙ্গে এই বিএফ বা এফ বিটা সমান্তরাল হয়ে যাবে। তাহলে বা ইডির সঙ্গে এফ বি সমান্তরাল হয়ে গেল। তাহলে অতএব চতুর্ভুজ, এরপর চতুর্ভুজ বলে আমরা বলে দেবো এটা সামান্তরিক। বি এফ ইডি যে চতুর্ভুজটা, এর এই চতুর্ভুজের এটার সঙ্গে এটা সমান্তরাল আর এটার সঙ্গে এটা সমান্তরাল, ইএফ সমান্তরাল বিডি ও ইডি সমান্তরাল এফ বি। অতএব বিএফ ইডি একটি সামান্তরিক যার দুটি কর্ণ, তাহলে ছবিটা একবার দেখো, এই যে বিএফইডি সামান্তরিকের দুটা কর্ণ বিই আর হচ্ছে এফডি বা ডিএফ, একই ব্যাপার। দুটি কর্ণ, একটা হচ্ছে এফডি আর একটা হচ্ছে বিই, পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা বলে দেবো অতএব এফ কিউ সমান কিউডি। ছবির দিকে দেখো, এই যে এফ কিউ সমান কিউডি, কী জন্যে সমান সাইডে লিখব, যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ওই জন্য আমরা সমান পেয়েছি। আর এফ কিউ সমান কিউডি মানে নিশ্চয়ই কিউটা এফডির মধ্যবিন্দু, অতএব কিউ এফডি এর মধ্যবিন্দু একটা দেখিয়েছি। এরপর অনুরূপে আমরা বলে দেবো, এই যে ডিসিইএফ এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে, তখন 8টা ডিইর মধ্যবিন্দু হবে। আবার এইডিএফ এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে, তখন পিটা এই ইএফ এর মধ্যবিন্দু হয়ে যাবে। তাহলে সেই জিনিসটা আমরা এখানে অনুরূপে লিখে দিচ্ছি। তাহলে অনুরূপে
ডিএফইসি এবং এইডিএফ উভয়ই সামান্তরিক। তাহলে আমরা এখান থেকে বলে দেবো যে ডিএফইসি সামান্তরিকের ডিআর সমান আরই। ছবির দিকে দেখো, ডিআর সমান আরই হয়ে গেল। তাহলে আরটা ডিইর মধ্যবিন্দু। তাহলে এখানে বলে দেবো অতএব আর ডিই এর মধ্যবিন্দু। একই রকমভাবে এই সামান্তরিকের ক্ষেত্রে এই ডিএফ সামান্তরিকের, তাহলে এই দিকে দেখো ইপি সমান পিএফ হয়ে যাবে। তাহলে সেইটা আমি বলে দিচ্ছি এখানে, ইপি সমান পিএফ মানেই কি, অতএব পিটা ইএফ এর মধ্যবিন্দু। তাহলে সব আমরা মধ্যবিন্দু দেখিয়ে দিয়েছি। এরপর ডিইএফ এই ত্রিভুজের বলে দেবো ডিপি, এখানে ইকিউ আর এফ আর এগুলো হচ্ছে তিনটা মধ্যমা যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করছে, মানে এই জিটা হচ্ছে এই ত্রিভুজটার ভরকেন্দ্র। তাহলে সেই জিনিসটা এখানে বলে দিচ্ছি। অতএব ত্রিভুজ ডিইএফ এর মধ্যমা তিনটি ডিপি, ইকিউ ও এফ আর, যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। অতএব ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্র, তাহলে ভরকেন্দ্রটা হয়ে গেল জি। তাহলে দেখো এবিসির ভরকেন্দ্রও জি আর ত্রিভুজ ডিএফ এর ভরকেন্দ্রও জি। তাহলে যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। অতএব লিখে দিচ্ছি আমরা নিচে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্র একই বিন্দু। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। এরপর 5 দাগে যেটি বলেছে দেখো, প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি মধ্যমার দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় মধ্যমার দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। দেখো তাহলে ছবিটা দেখে নাও। প্রথম হচ্ছে একটা ত্রিভুজ যার নাম দিচ্ছি এখানে এ, এইটা বি আর এটা হচ্ছে সি। এই এবিসি ত্রিভুজের তিনটা মধ্যমা, এটার নাম দিচ্ছি ডি, মানে এডি একটা মধ্যমা, বিই একটা মধ্যমা আর সিএফ আর একটা মধ্যমা। এরপর আমাদের প্রমাণ করতে বলেছে এই যে তিনটা মধ্যমা টেনেছি, এই তিনটা মধ্যমার বলেছে যে কোনো দুটা মধ্যমার যোগফল অপর মধ্যমার থেকে বড় হবে। তাহলে সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। যদি আমরা দেখে দিতে পারি, এখানে দেখো বিই আর সিএফ এই দুটার যোগফল এডির থেকে বড়, তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। অথবা এখানে এডি প্লাস সিএফ গ্রেটার দ্যান বি, মানে যে কোনো দুটার যোগফল সেটা যেমন 3 নাম্বার মধ্যমার থেকে বড় হয়, সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে ফার্স্ট যা যা বলেছে আমরা একটু আগে লিখে দিচ্ছি প্রদত্তে। তাহলে প্রথমে হচ্ছে প্রদত্ত এবিসি ত্রিভুজের এডি, বিই ও সিএফ মধ্যমা তিনটি পরস্পরকে, ধরা যাক এটা নাম দিচ্ছি আমরা জি, তাহলে পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। এরপর হচ্ছে প্রামাণ্য। তাহলে প্রামাণ্য যেটা বলেছে ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা তৃতীয় মধ্যমা থেকে বৃহত্তর, এইটা আমাদের প্রমাণ করতে হবে।
অর্থাৎ অর্থাৎ প্রমাণ করলেই হবে CF প্লাস BE গ্রেটার দেন AD। তাহলে এইটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই প্রমাণটা এসে যাবে। তাহলে তার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে এখানে, ওই জন্য অঙ্কন বলে আমি লিখছি। তাহলে অঙ্কনটা কি করব, দেখো এই এডিকে আমরা একটু বর্ধিত করব, এমনভাবে বর্ধিত করব যাতে এই জিডি যা হয়, এখানে ধরা যাক এই এডিটাকে আমরা এইচ পর্যন্ত বর্ধিত করছি, তাহলে জিডি যা হবে ডিএইচ কিন্তু তাই হবে। তাহলে সেইভাবে আমরা বর্ধিতটা করব। তাহলে দেখো এইটার আমরা নাম দিচ্ছি এইচ, সিএইচ আর বিএইচকে যুক্ত করেছি। তাহলে এইটা আমি একটু লিখে দিচ্ছি, এডিকে বা এডি বাহুকে এমনভাবে এইচ পর্যন্ত বর্ধিত করা হলো যাতে জিডি সমান ডিএইচ হয়। এইভাবে আমরা বর্ধিতটা করেছি, দিয়ে সিএইচ আর বিএইচ যুক্ত করে দিচ্ছি, সিএইচ বিএইচ যুক্ত করা হলো, শুধু এইটুকু। এরপর দেখো আমরা কিভাবে প্রমাণটা করব। এই যে BgCH এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটাকে আগে সামান্তরিক দেখাতে হবে। তাহলে সামান্তরিকটা কিভাবে দেখাবো, লক্ষ্য করো ডিটা বিসির মধ্যবিন্দু, কারণ কি এডিটা তো মধ্যমা, ওই জন্য ডিটা বিসির মধ্যবিন্দু, মানে আমরা বলতে পারবো বিডি সমান ডিসি। একই রকমভাবে আমরা অঙ্কন অনুসারে করেছি, জিডিও যা ডিএইচও তা। তাহলে এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের বিডি সমান ডিসি আবার জিডি সমান ডিএইচ। তাহলে এইটা হচ্ছে চতুর্ভুজের দেখো দুটা কর্ণ যারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে সেটা একটা সামান্তরিক হয়ে যাবে, কারণ আমরা জানি কি যে সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু সমদ্বিখণ্ডিত করছে ওই জন্য ওইটা আমরা সামান্তরিক বলতেই পারবো। তাহলে আমরা লিখছি, তাহলে প্রমাণে দেখো আমরা লিখছি BgCH চতুর্ভুজের জিডি সমান ডিএইচ, জিডি সমান ডিএইচ বলে দিচ্ছি। এটা হচ্ছে অঙ্কন অনুসারে এটা আমি বলে দিয়েছি। এরপর বিডি সমান ডিসি হয়ে যাবে, বিডি সমান ডিসি কী জন্যে সাইডে আমি লিখে দিচ্ছি, যেহেতু এডি মধ্যমা ওই জন্যে ডিটা হচ্ছে বিসির মধ্যবিন্দু। তাহলে অতএব BgCH চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অতএব BgCH একটি সামান্তরিক। BgCH একটি যদি সামান্তরিক হয় তাহলে বলতেই পারি BH সমান GC, কারণ সামান্তরিকের এই দুটো হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা বলে দেবো অতএব BH সমান GC, সাইডে লিখে দিচ্ছি সামান্তরিকের বিপরীত বাহু। ত্রিভুজ এই যে BGH এই ত্রিভুজের এই বাহু প্লাস এই বাহু, এই দুটা বাহুর যোগফল সেটা তৃতীয় বাহুর থেকে বড় নিশ্চয়ই হবে, কারণ ত্রিভুজের শর্তই কি যে দুটা বাহুর যোগফল সেটা তৃতীয় বাহুর থেকে বড় হতেই হবে। BG প্লাস BH গ্রেটার দেন GH বলে দেবো। ত্রিভুজ BGH এর BG প্লাস BH গ্রেটার দেন GH, সাইডে লিখে দিচ্ছি যেহেতু ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এই জন্য আমরা এইটা বলতে পারছি। বা এখান থেকে দেখো এই GH মানে ছবির দিকে দেখো, এই যে GH মানে
টু অফ জিডি আমরা বলতে পারি, কারণ ডিটা তো জিএইচ এর মধ্যবিন্দু, ওই জন্য জিএইচ এর জায়গায় আমরা লিখব টু অফ জিডি। তাহলে বিজি প্লাস বিএইচ গ্রেটার দেন টু জিডি। এরপর দেখো এই যে বিএইচ, এই বিএইচকে আবার লিখতে পারি জিসি, আগেই আমরা করে রেখেছি। তাহলে বিজি প্লাস জিসি গ্রেটার দেন টু জিডি। এরপর এই যে বিজি আর জিসি, দেখো বিজিকে এই ছবির দিকে দেখো, বিজি সমান আমরা বলতে পারি 2/3 অফ বিই, কারণ জিটা হচ্ছে ভরকেন্দ্র, বিইটা হচ্ছে মধ্যমা। আমরা জানি ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, মানে এইটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1। ওই জন্যে বিজিকে আমরা লিখতে পারবো, টোটাল তো 3 ভাগ, এখানে 2 ভাগ, এখানে 1 ভাগ, 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ হচ্ছে বিজি। তাহলে 3 ভাগের 2 ভাগ মানে আমরা বলবো বিজিটা 2/3 অফ বিই। তাহলে সেইটা আমি এখানে লিখছি, বা 2/3 বিই প্লাস জিসিকে দেখো লিখতে পারি এই যে জিসি একই রকমভাবে 2/3 অফ সিএফ। তাহলে এখানেও আমরা লিখব 2/3 অফ সিএফ গ্রেটার দেন 2 ইন্টু জিডিকে দেখো, জিডিকে আমরা কত লিখব 1/3 অফ এডি, কারণ এইটা 2 আর এইটা 1, কারণ হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত হয়, এ পাশটা 2 আর এ পাশটা 1, ওই জন্য 3 ভাগের 1 ভাগ হচ্ছে জিডি, কার না মধ্যমার। তাহলে এখানে আমরা লিখে দেবো জিডির জায়গায় 1/3 অফ এডি, বা 2/3 বিই প্লাস 2/3 সিএফ গ্রেটার দেন 2 ইন্টু 1/3 মানেই তো 2/3, তাহলে 2/3 অফ এডি। সব 2/3 তুলে দাও, পড়ে থাকবে কত, এখানে শুধু বিই প্লাস সিএফ গ্রেটার দেন এডি। দেখো আমাদের প্রমাণটা কি করতে বলেছিল, এই যে বিই প্লাস সিএফ গ্রেটার দেন এডি, দেখো প্রমাণ আমাদের চলে এসছে, এটি হচ্ছে আমাদের প্রমাণিত। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, কমেন্ট করো, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি পরের পার্টগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখো, যাতে আমি পরের পার্টগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। ধন্যবাদ।